হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গ্যারেজ থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। জানি না হট করে গলাটাও বসে গেল কেন। অ্যাকচুয়ালি প্রীতি নভ কেউ বাড়িতে নেই, প্রীতি গেছে কাজে, আজকে স্যাটারডে। আর নভ গেল হচ্ছে হোম ডিপো যাবে, কস্কো, স্যামস, ওয়ালমার্ট সব মানে টুকটাক বাজার ঘাট করতে। কারণ কিছু কিছু জিনিস আমাদের কস্কো থেকে তোলা হয়, কিছু কিছু স্যামস ক্লাব, আবার কিছু জিনিস ওয়ালমার্ট থেকে। ও টুকটাক বাজার করতে বেরোলো। আর আমি আজকে নবকে বলেছি কোথাও যাব না, প্রতিদিনই কোথাও না কোথাও বেরোনো হচ্ছে, আর ঘরের কাজ হচ্ছে না। অ্যাটিক থেকেও সেই এসিটা ঠিক করতে আসলো, কিছু বক্স নামানো হয়েছিল সেগুলো এমটি করতে হবে। ঘর ধরো ওইভাবে পড়ে রয়েছে, প্রতিদিনই কোথাও না কোথাও বেরোনো হয়। যাই হোক, আমি এখন গ্যারেজে চলে এসেছি। আমার ওই দুটো বক্স ওখানে এমটি খালি পড়ে রয়েছে। ইউজুয়ালি আর কি এর ওপরে সব আমার ক্রিসমাস আর হ্যালোউইনের জিনিস আর কি বক্সে বক্সে করে তোলা থাকে। তো এখানে এই দুটো বক্স আমার এমটি পড়ে রয়েছে, থ্যাঙ্কফুলি। নয়তো আমাকে বক্স কিনতে হতো। তো ওই দুটো পারবো পেরে ওপরে অ্যাটিক থেকে যে বক্সগুলো জিনিস বেরিয়েছে, ওখানে প্রীতির অনেক ছোটবেলার জিনিসপত্র আছে আর কি, সেগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে এখানেই রাখবো। কারণ অ্যাটিকে বারবার ওঠা হয় না। তো ওরা যখন এসিটা ফিক্স করতে এসেছিল ওদেরকে দিয়ে নামিয়েছিলাম। এই স্টিকটা দিয়ে দেখি যদি পারতে পারি, তা না হলে আমাকে মই নামাতে হবে। ও মইটা নামালেই হয়ে যায়, বাট এটা দিয়েই হোপফুলি আমি পারতে পারবো। পেরেছি। এটা অনেকটাই বড় বক্সটা, তো ছোট ছোট তো এরকম অনেকগুলো বক্স আছে। এই যে এগুলো জুতো রাখার জন্য এনেছিলাম, বাট এটার মধ্যে ধরে যাবে। এই যে বক্স দুটো ভালোই বড় আছে, তো এর মধ্যে আমার মোটামুটি হোপফুলি জিনিস ধরে যাবে। এই ক্লজেটটা থেকে শুরু করব। এই জায়গা যতই পরিষ্কার করি, ক্লিন করি, ছেলে সব এনে এখানে জড়ো করবে। ডান, মোটামুটি ক্লিন করে দিলাম। এইটা ছোট বক্সটা এখানে দিয়ে দিলাম, আর এখানে একটা বড় বক্স ছিল, এটা অ্যাকচুয়ালি আমি নিয়ে যাব উপরে অ্যাটিকের জিনিসগুলো রাখতে। এই যে একটা ছোট বক্স, এটা তাও অতটাও ছোট না, বাট এটা একটু বড় ওটার থেকে। এই যে এগুলো সব অ্যাটিক থেকে বের করা হয়েছে, এর মধ্যে অনেক কিছু ডোনেশনে যাবে, যেগুলো রাখার সেগুলো দুটো বক্সে আর কি রাখবো। টুমরো আমাদের গার্বেজ নিতে আসবে, তো এটা খালি করে দিলে এই বক্সগুলো ফেলে দিতে পারবো। এরকম ভাবেই এর মধ্যে রেখে দিয়েছিলাম। পোকা মাকড় জানি না ভেতরে কিরকম আছে, সেটাও দেখতে হবে। তো এই কন্টেনারের মধ্যে ভালো করে টাইট করে রেখে দিলে আর হোপফুলি বেটার থাকবে। প্রীতির ছোটবেলার জামা কাপড় সব এগুলো। এর মধ্যে আবার আমার শাড়িও রয়েছে, ব্ল্যাক কালারের শাড়িটা, এটা এখানে পড়ে রয়েছে। মাই গড, এই অ্যাটিকে ছিল। দেখো, নভ এই অ্যাটিক থেকে ক্যানোপি গুলো নামিয়েছিল, আমি ওপরের গুলো খুলেছি। এই যে, কিন্তু এটাকে এখন অ্যাকচুয়ালি ওর স্ক্রুটা লাগবে, ওটাও এখন হোপফুলি। হ্যাঁ, ওটার স্ক্রু নেই, স্ক্রুটা যদি নিয়ে আসে তাহলে আজকে লাগিয়ে দেবো এই ওপরটাতে, তোমাদের সাথে দেখাবো। যদি হোপফুলি স্ক্রু যেন পেয়ে যায়, বিকজ এত বহু বছর ধরে ছিল তো অ্যাটিকে পরে, ওর স্ক্রুটা কোথায় হারিয়ে গেছে। তো এই যে এনাকেও খাইয়ে ঠাইয়ে সানঠান করিয়ে দিলাম, মানে একে এখন শুইয়ে দিয়ে আমি কাজে নামবো। সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাও। তাকাও, শুভ মহালয়া। কি মুখের মধ্যে কি? আহানকে শুইয়ে দিয়ে আসলাম, তাড়াতাড়ি আগে ঘরটা মুছে নি নভ আসার আগে, কোনো বাজার টাজার নিয়ে চলে আসবে। পুরো বাড়ি মোছামুছির কাজ ডান। অ্যাকচুয়ালি আজকে রান্নাও করতে হবে, নব বাজার থেকে আসলে ও নিয়ে আসবে, তারপরে রান্না বান্না করে রাখবো আর কি উইকের জন্য। তো এখন যাব ওপরে, ওই বক্সগুলোকে এমটি করে দেখি কি রাখবো, কি ডোনেশনে যাবে। ফেলতে তো ইচ্ছে করে না, ছেলেরও এক বক্স রয়েছে জিনিসপত্র, দেখবো পড়ে পড়েও থেকে নষ্টই হয়।
তার থেকে ডোনেট করে দিলে কারোর কাজে লাগবে আর কি। লাঞ্চ সেরে বাকি কাজে নামবো। অ্যাকচুয়ালি টুমরো হচ্ছে মহালয়া, তো ঘরের কাজ কিছু হচ্ছিল না, বাইরে প্রতিদিনই আর কি ওই ডান্সের না তো এই ওই গেট টুগেদার কিছু না কিছু চলছিলই। তো ওই জন্য আজকে একটু বাড়ি ঘর পুজোর আগে একটুখানি পরিষ্কার না করলে মনে শান্তি হয় না না, তো সেই জন্যই আর কি বাড়িতে আজকে থেকে নবকে বললাম কোথাও বেরোবো না, ইউজুয়ালি উইকেন্ড হলেই কোথাও না কোথাও যাই, আর এই উইকেন্ড থেকেই তো যেহেতু এখানে মানে শুধু দুর্গাপুজো না, মানে গুজরাটিদেরও নবরাত্রি অনেক কিছুই চলে আর কি, গারবা টারবা অনেক কিছু, তো এই উইকেন্ডেও অনেক প্রোগ্রাম হচ্ছে চারিদিকে, কিন্তু কালকে মহালয়া আমি বললাম না, ঘর আমার না ক্লিন করলে হবে না। বলতে বলতে নভ সব টুকটাক বাজারঘাট নিয়ে চলে আসলো, স্যামনও এনেছে, চিকেনও এনেছে, তো আজকে দুটোই রান্না হবে অ্যাকচুয়ালি। আমি এখনই ভাবছি কেটে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই, তারপরে সব করি। এখানে দেখি কি আনলো টুকটাক বাজার, অনেক কিছু টুকটাক এনেছে একটুখানি স্যালাডের জন্যই, অ্যাভোকাডো, শসা, সেলেরি, টমেটো, ক্যাপসিকাম, এই যে লেবু, এটাও ছেলের লেবু, ওই বেশি খায়, আর এটা হচ্ছে মিষ্টি আলু ব্রেকফাস্টের জন্য, ওর নিজের জন্য আর কি, মিল্ক, আর কিছু লাইট, জানি না কোথাও হয়তো লাইট কেটে গেছে বাথরুমের বা কিছু, তার জন্য টুকটাক পাস্তার সস, আর স্ক্রুটা পেলো না, যেটা ওই ক্যানোপির জন্য দেখালাম, স্ক্রুটা হোম ডিপোতে পেলো না, তো অ্যামাজনে অর্ডার করতে হবে। এখন আমি চিকেন আর স্যামন ধুয়ে আগে ম্যারিনেট করে নিই। আচ্ছা নব এখানে এইটার জন্য ওই চিকিমিকি লাইট এনেছে, এই যে, হ্যাঁ আমাদের অবশ্য যে লাইটটা লাগানো আছে ওটাও 2-3টে ডিফারেন্ট কালার হয়, এটা জ্বলছিল না মনে হয় না। আমাদের বাথরুমেও একটা লাইট মানে মাঝে মধ্যে জ্বলে মাঝে মধ্যে নিভে যায়। হ্যাঁ, পুজোর আগে ঘরের লাইট চেঞ্জ করো। ভাল লাগে পাখার ঝুল ঝাড়ো, আমরা এগুলো রেগুলার টাইমেই করে থাকি, কিন্তু পুজোর আগে একটু মনে হয় না যে আর একটুখানি করে নি, একটু বেশি ক্লিন থাকবে, সেরম ব্যাপার। হ্যাঁ বোঝা যায় না, বাট ভালোই তেল তেল হয়ে যায়। ক্রিসমাস, হ্যালোইন চাই, আচ্ছা দাও হ্যালোইন দাও। নব এখন এখানে টেস্ট করছে লাইট, হ্যালোইন। নব কুইকলি আমি কেটে দিলাম, আর হচ্ছে সব মশলাপাতি আমাদের রেগুলার যা যা প্রতিবার দিই তাই দিয়ে এটা ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি, এখন বানাবো না, ইজি হবে তাহলে বিকেলবেলা বানাতে আর কি। নভ বললো আবার একটুখানি অ্যাপেল স্টোরে যেতে চায়, তো বেরোনো হবে না, সেটা হয় না আমাদের সিরিয়াসলি, যাই না কখন যাব, বাট ওই জন্য আমি ভাবলাম যে না, এটা ম্যারিনেট যখন করেই দিচ্ছে এটা আমি এয়ার ফ্রায়ারে বানিয়েই রাখি, কাজ যত এগোনো যায়। চিকেনটাকেও ছোট ছোট পিসে এরকম ভাবে কেটে নিলাম, এটা এখন বানানোর টাইম নেই, তো এটা আমাকে ম্যারিনেট করেই রাখতে হবে, রাত্রে হয়তো বানাবো। নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করছি। এটা এখন যাবে ফ্রিজে, আর এখানে স্যামন হয়ে গেছে, আর একবার তো দিয়ে দেবো। আমরা এখন অ্যাকচুয়ালি লাঞ্চ করলাম না, নব এসে গেল, আমি আর তখন খাইনি, আর একবার তো দিয়ে দিলাম। নব চলে গেছে বাইরেটা ধুতে, আজকে অ্যাকচুয়ালি আমাদের মহা ক্লিন হচ্ছে যাকে বলে বাড়ির। নব বাইরেটা আমি বলিনি, ও নিজে থেকেই এসে পুরো ওয়াশ করে দিয়ে টেবিল চেয়ারগুলো এগুলো এই পাশটা আর কি রেখে দিল রোদ্রে, হাতে হাতে একটু করে দিলে বেশ ভালোই লাগে না। এখন চলে এসেছে বাথরুমের বাল্ব চেঞ্জ করতে, এই যে এই মাঝখানের অ্যাকচুয়ালি মাঝখানের ওটা ঠিক আছে, এই দিকের মাঝখানেরটা জ্বলছিল না মাঝে মধ্যে, লাস্টেরটা কেটে গেছে। আসলে দেখবে হাজব্যান্ড ওয়াইফ মিলে মিশে যদি একটু কাজ করে তাহলে কাজ করতে কষ্ট লাগে না আর কি,
আমার মনে হয় আরো বেশি বেশি কষ্ট হলেও নিজের বাড়ি তো মনের মতন করে আর কি পরিষ্কার করি, ক্লিন করি, গোছাই, সেটাই। এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি মাছের যে তেলটা বেরোয় সেটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এখন মাছটা আমি বানিয়েই ফেলছি। আজকে স্যামনটা একটু অন্যরকম ভাবে বানাবো, তো পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে বানাবো একটুখানি ঝাল ঝাল করে। মাছের থেকে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ তেল, ভালোই তেল বেরোয়, ওই তেলটাই আমি ইউজ করে দিই মাছটা রান্না করতে, মানে পেঁয়াজ ভাজতে আর কি। একটু দেবো আদা রসুনের পেস্ট। প্রীতিও চলে আসলো কাজের থেকে বাড়ি। না, আজকে বাড়ির কাজ করছি, কালকে মহালয়া। আর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, একটু দেবো হচ্ছে ধনে জিরের গুঁড়ো, টমেটোটাও দিয়ে দেবো। একটু মশলাটা ভাজা হোক তারপরে দেবো টমেটোটা। এটা তো আমি স্যামনটা বানাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আজকে দুপুরের খাওয়ার জন্য অনেক খাবার রয়েছে এখানে। গতকালকে সায়ন্তী হচ্ছে এখানে এত চিলি চিকেন, ঘুগনি আর এর মধ্যে ফ্রাইড রাইস আছে দিয়ে দিয়েছিল, তো এটাই এখন নব গরম করছে, আমরা লাঞ্চে খেয়ে নেব। টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, এরপরে ফিশটা দিয়ে এবার একটুখানি স্যামনটা অন্যরকম বানাচ্ছি। সবসময় একটুখানি ওই স্পিনেচ বা এই দিয়ে মাশরুম দিয়ে বানানো হয়। তো এই ঘড়িটা অনিন্দিতা এনেছিল, আমাকে দিয়েছিল অনেক দিন আগে, তো সেটা ফাইনালি লাগানো হচ্ছে। এটা পড়েছিল, দেখতে হবে এখানে লাগানো যাবেও কি না দেও। ফাইনালি এটা কতদিন ধরে পড়েছিল। এটা হচ্ছে স্যামনটার ফাইনাল লুক, এটাও হয়ে গেল। লাঞ্চটা সেরে বাসন টাসন সব মেজে কিচেন ক্লিন করা ডান, স্যামনটাও বানানো রইলো, একটু পরে ফ্রিজে ঢোকাবো ঠান্ডা হয়ে গেলে। আর চিকেনটা তো ম্যারিনেট করা রয়েছে, মেবি রাত্রে হয়তো রান্না করব। আমি এখন ছুটবো ওপরে, ওই যে বক্সগুলো দেখালাম ওগুলোকে ক্লিয়ার করবো, কারণ ওগুলো ডোনেট করে দেবো। আর নভ গেল গ্যারেজ ক্লিন করতে, ও কিছু একটা এনেছে ভ্যাকিউম টাইপের হোম ডিপো থেকে, তো সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করে দেবো, আমি নিজেও দেখিনি। এই যে কিছু একটা এরকম এনেছে যেটা গ্যারেজ ক্লিন করার জন্য। এটা কত পড়লো? $70। এটা মানে ভ্যাকিউম ক্লিনার টাইপের, ব্লো হবে, ভ্যাকিউমও হবে। ওকে, এখন নব গ্যারেজটা ক্লিন করে ফ্রন্টটাও একটুখানি হালকা ক্লিন করে দেবে। আর এগুলো সব ডোনেশনে দিতে হবে। এখানে প্রচুর জুতো আছে যেগুলোকে আলাদা করে রেখেছিলাম, বাট ফেলা হয়নি আর কি। এগুলোকে দেখো, এখানেও কত জুতো রয়েছে, এগুলোকেও আজকে সব ক্লিয়ার করব। ফ্রন্টটাও অ্যাকচুয়ালি এই জায়গাটাতেও একটু ভ্যাকিউম করে দিলে ভালো, এই জায়গাটাও। না তো আমি আর কি ঝাড়ু দিতাম, বাট ও ধরলো বলে আমার একটু রেহাই আর কি, না তো আমি আসতাম এখন ঝাড়ু দিতে। ওটা দেখিয়ে দিই একবার ভেতরটা। ও আচ্ছা, এর ভেতরে আসবে সাক করে ব্যাপারটা, এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে এসে ফিল্টারও একটা আছে ভেতরে। প্রীতির ছোটবেলার, দেখো এটা এক্স্যাক্টলি ভাইয়ের মতন বয়স ছিলিস, আর এখন দেখো এখনো হয়ে যাবে মনে হচ্ছে। আমার নাম যারা তোমরা জানো না, এইচ থাকে, এইচ ছিল, সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। এটা এক সময় ড্রেস ছিল, এখন প্রীতির টপ হয়ে যাবে। ছোট প্যান্ট, ড্রেসটার সাথে প্যান্ট দেখো। এটা অ্যাকচুয়ালি পিকের টাইমেরই প্রীতি, এটা টডলার পিকে ওই টাইমটাতেই।
প্রীতির সোয়েটার কত ছোট দেখো, এখন বেবি পড়তে পারবে। আহান আহান, এটা আমার অ্যাডামস এর ইউনিফর্ম, ফার্স্ট মিডল স্কুলের ফার্স্ট ইউনিফর্ম। এটা ওর ফার্স্ট ডে যেটা পরে গেছিল মিডল স্কুলে। এটা আমার এলিমেন্টারি স্কুল এসি আলেকজান্ডার। এটা হচ্ছে হ্যাঁ, এখানটা আমি এভরি উইক অনার রোল পেতাম। হ্যাঁ, গাড়িতে লাগিয়ে রাখতাম। এর মধ্যে আমার সব এলিমেন্টারি স্কুল বন্ধু সব সাইন করেছে। দেখা হুডিটা, মাথাটা সরা। হ্যাঁ দেখো স্মৃতি। হ্যাঁ, প্রীতির ছোটবেলার চুড়িদার দেখো কি ছোট্ট, দেখো এটা দেখিয়ে দে। এগুলো পরাতাম, কিউট প্রীতি, ছোট্ট ছোট্ট কার্লি চুলে। দেখো সব রেখে দিয়েছি, প্রীতির বেবিকে পরাবে এগুলো। প্রীতির ওয়ান ডাইরেকশন, প্রীতির ওয়ান ডাইরেকশন। নাইট ড্রেসও ছিল, নাইট ড্রেস ওর ছিল ওয়ান ডাইরেকশনের। বইও আছে। এটা হচ্ছে যখন ও নিউ জার্সি মুভ হয়ে যাচ্ছিল নিউ অরলিন্স থেকে, তখন ওর সব বন্ধু সাইন করেছিল। এটা আবার জ্যাকেট। আমি বলছি কতগুলো জামার মধ্যে এরকম ছিলাম বলো, এখনো লোকে আমাকে কোয়েশ্চেন করে, where are you, how are you, where are you? Oh my god, স্কার্ট, প্রীতির ছোট্ট স্কার্ট। ওটা একটা, এটা একটা। স্টাইলিশ ছিল। কে রেখেছিল? আমার এই ড্রেসটা হচ্ছে প্রীতির 8 বছরের বার্থডে ড্রেস। এটা অ্যাকচুয়ালি নভ দিয়েছিল। ফার্স্ট গিফট। নভ তখন ইন্ডিয়াতে পাঠিয়েছিল আর কি। সবাই আমাকে স্টাইলিশ রাখতো কিন্তু। এটা 8 বছরের জন্মদিনের দিন পরেছিল এই ড্রেসটা। বেরিয়ে গেছে আর একটা ওয়ান ডাইরেকশন। এটা পরে প্রীতি কনসার্টে গেছিল ওয়ান ডাইরেকশনের। তখন কত বয়স প্রীতি? 11 হোসনি মনে হয়, 10। হ্যাঁ, এটা হচ্ছে প্রীতির ফার্স্ট স্কুল ব্যাগ। সারা জীবনে টোট ব্যাগ ক্যারি করে গেছি দেখছি আমি, স্টাইলিশ। সামনে দেখে দে, এটা হচ্ছে ফার্স্ট ব্যাগ ছিল ওর। প্রীতি একটু হেল্প করে দিচ্ছে এখন এই বক্সটার মধ্যে ওর যেগুলো রাখবো জামা কাপড়গুলো রেখে দিচ্ছে এর ভেতরে। একটু গুছিয়ে গুছিয়ে রাখো। আর বাকি এগুলো সব ডোনেশনে যাবে, এগুলো দিয়ে দেবো। ইভেন এখানে এত হচ্ছে গিয়ে সফট টয় রয়েছে, প্রীতি বলছে সবই দিয়ে দাও, কারণ ওর ঘরেও একদম ওভার হয়ে গেছে ওর রুমে। এটা দেখো কত বড়, এখানে অনেকগুলো আছে। ছোটবেলা থেকে ওর সফট টয়ের শখ। ওর রুমে তো একদম ওভারফ্লো করছে, আর এখানেও প্রচুর রয়েছে। এই 3টে বক্স বেরোলো, এর ভেতরে অনেক কিছুই রয়েছে, সেগুলো সবই ডোনেশনে যাবে। নিচেরটাও ফুল আর কি, সবে এই সফট টয় কিছু জামা কাপড়ও আছে আর কি। ডোনেশন বক্সে ফেলতে যাওয়ার টাইম নেই, কারণ এখন রেডি হয়ে গেছি, নবর সাথে ছুটছি অ্যাপেল স্টোরে। মনে হয় ফোনটা চেঞ্জ করবে, আমি জেনে ডিটেলসটা বলবো, বলেও নি যে কেন যাচ্ছি, বাট বললো চল যাই। বাট এগুলো সব আমি টুমরোই মেবি ডোনেশন বক্সে ফেলে দেবো, ফেলতেই হবে, কারণ গ্যারেজেও দেখালাম কতগুলো জিনিস আছে এগুলো। আর ওপরে আলাদা করে রেখেছি যেগুলো রাখবো, কিন্তু ওই যে দুটো প্লাস্টিকের বক্স দেখালাম ওর মধ্যেও পুরো ভরছে না, তো আমাকে অ্যাকচুয়ালি বক্স বড় আরো কিনতে হবে। শাহরুখ খান নামছে গাড়ি থেকে। নবজিৎ, তুমি কি ফোন চেঞ্জ করতে আসলে? আমি ফোন দেখতে এসেছি, তারপর ডিসাইড করব চেঞ্জ করব কিনা। ও তো নব তো আবার কি বলে দেখাশোনা কি এবার করতে হবে, না করে উপায় নেই। একচুয়ালি নব গতবার চেঞ্জ করেনি, তো এই এইবার না করলে আমার এই ফোনটার দাম পাবো না, ডিসকন্টিনিউ। হ্যাঁ, এখানে একটু ওরকম ব্যাপার আছে তো, মানে ওই যেহেতু আমাদের টি মোবাইলের সাথেই আর কি, মানে অনেক কিছু ব্যাপার আছে, ডিলের ব্যাপার আছে। তো আমরা লাস্টের বার চেঞ্জ করেছিলাম 2 বছর আগে, আমি আর প্রীতি, নব চেঞ্জ করেনি। তো তুমি কি ফোন ইউজ করছো এখনো, যে ওল্ড ফোনটা? 13 Pro Max। 13 Pro Max। কাল মহালয়া, তোমার পিছনেই দেখো। রাত্রিবেলা থেকে তো
চালিয়ে রাখবো। চালিয়ে রাখবে? যা দেবী সর্বভূতেষু, খুব ভালো লাগে। এই যে এখন দেখতে এসেছি হচ্ছে আইফোন নতুনটা, এটা হচ্ছে 3টে কালার বেরিয়েছে। এটা হচ্ছে প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স, এটা হচ্ছে অরেঞ্জ বেরিয়েছে, আর হচ্ছে এই একটা বেরিয়েছে এই যে ব্লু, অরেঞ্জ, আর হচ্ছে এই সিলভার। এই 3টেই কালার। এটা হচ্ছে আমাকে বলিস ব্লগের ভিডিও করতে, এটা তো ভালো হবে। দেখি দেখি যে এটা হচ্ছে এয়ারটা, এটা তাও লুকস বেটার, পাতলা একদম। আমরা অ্যাপেল স্টোর থেকে বেরিয়ে আবার এখানে আইসক্রিম নিয়ে বসলাম। আমরা আইফোন দেখে এসে স্টারবাকস এর বাইরেই আর কি বসে আইফোনের পয়সা দিয়ে কফি খেয়ে বাড়ি চলে যায়। এখানে বসে কফি খাচ্ছি, ভিউ দেখছি, বাইরেই বসে আছি। আর যদিও বা গরম। নভ ফোন তো চেঞ্জ করবেই এইবার, কারণ যেরকম বললাম ওর ওল্ড ফোন হয়ে গেছে। কোনো গ্যারান্টি নাও করতে পারিস, দেখা যাক। কিন্তু ওর ফোনের আর ভ্যালু দেবে না 13 প্রো ম্যাক্স ওর, মানে ও যদি চেঞ্জ করে, কিন্তু করলেও মানে এই অ্যাপেলের ঘর থেকে করবে না। আমরা আমাদের যে মানে অ্যাপেলের স্টোর, অ্যাপেলের ঘর থেকে করবো না, বিকজ আমার যেহেতু টি-মোবাইল, তো টি-মোবাইলের স্টোর থেকে গিয়ে ওখান থেকে এক্সচেঞ্জ। অ্যাপেলের স্টোরেও সেম অফারই দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বাট দেখতে হবে কানেকশন, আমাদের ফোনের কানেকশন যেখান থেকে, ওখান থেকে মেবি হয়তো, বাট করে নেওয়াটাই ওর জন্য বেটার অপশন। ভালো লাগছে না, বা ফোনটা ভালো লাগছে না, 17 নাম্বার আপেলটা ভালো লাগছে না। হাত আর আগে 8, নিউমারোলজি কি বলছে, 8 আর আগে 9, নিউমারোলজি শনিদেব। জাস্ট বাড়িতে ঢুকলাম। অ্যাকচুয়ালি প্রীতির তোমরা যদি ফিউ ব্লগস আগে আমি দেখিয়েছিলাম, একটা ডেস্ক কিনেছিল, ওর পিসি অর্ডার করেছিল, মানে কম্পিউটারের জন্যই আর কি ওই জায়গাটাও ক্রিয়েট করেছে পুরো একদম ডেস্ক দিয়ে দিয়ে। তো পিসিটা আজকে এসেছে, আমরা যাওয়ার সময় তখনই ঢুকলো, আমরা বেরিয়ে গেলাম, এসে দেখছি সে কান্নাকাটি করছে। ওর বাবা ভাই আর কি দৌড়েছে সাপোর্টের জন্য, কান্নাকাটি করছে, বিকজ সব ভাঙা এসেছে এবং কিছু জিনিস পার্ট আর কি মিসিং আছে। ঠিক আছে, ওরা যারা ডেলিভারি করেছে মেবি নিয়ে নিয়েছে, বা কেউ ইন বিটুইনে, যাই না, শিপিংয়ে ইন বিটুইনে হয়েছে, যাই না। এখন আর কি ইন্স্যুরেন্স নেওয়া আছে, তো ওটা আবার করতে হবে। এবার একটা হয় না, একটা এক্সাইটমেন্ট থাকে, তো ওটা এসেছে ভাঙা, এখন কান্নাকাটি করছে ওপরে। আর তখন কাজের একটা ফ্লোতে ছিলাম, তো কাজ করে যাচ্ছিলাম, এখন এসে আর ভালো লাগছে না চিকেন বানাতে। তারপরে ওইগুলোকে বক্সগুলোকেও কালকে সব করব, কালকে ওগুলোকে ডোনেট করে দেবো বা কিছু। আর কালকে মহালয়া, তো কালকে ভ্লগ করব, মহালয়াতে কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখছি। দেখি গিয়ে প্রীতি খুব আপসেট হয়ে গেছে আর কি বেসিক্যালি। তো এখানে এই পর্যন্ত রাখছি ভ্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ভ্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।